আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা খুব সহজেই জানব মানুষের মাথার খুলি করটিকার যে ৮টা অস্থি আছে সে ৮টা অস্থি সম্পর্কে। ঠিক আছে, তো এটা আলাদা করে আইডেন্টিফাই করা একটু মুশকিল হয়ে যায়। তো আমি খুব সুন্দর করে এটাতে ব্যাখ্যা দিচ্ছি, তোমরা আশা করি তোমাদের কনফিউশনগুলো দূর হবে। মানুষের সামনের কপাল গঠনকারী অস্থি যেটা দেখতে পাচ্ছ, হাইলাইট করে দিলাম, এটাকে বলা হয় ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল অস্থির সংখ্যা 1টি। ফ্রন্টাল অস্থির পরে যে অস্থিটা আছে সেটাকে বলা হয় প্যারাইটাল অস্থি। প্যারাইটাল অস্থির সংখ্যা 2টা। প্যারাইটাল অস্থির সংখ্যা 2টা। দেখো ফ্রন্টাল অস্থি এটা, আর পাশে কয়টা প্যারাইটাল অস্থি থাকে? 2টা প্যারাইটাল অস্থি থাকে। প্যারাইটাল অস্থির পাশে যে অস্থিটা আছে এটাকে বলা হয় টেম্পোরাল অস্থি। কি অস্থি? টেম্পোরাল। টেম্পোরাল অস্থি কয়টা থাকে? দুই পাশে 2টা। তাহলে প্যারাইটাল অস্থি 2টা থাকে, টেম্পোরালও 2টা করে থাকে। এই যে সেই টেম্পোরাল অস্থি, নিচ থেকে দেখালে এমন দেখায়। এরপরে যে ছিদ্রযুক্ত যে অস্থিটা আছে এটাকে বলা হয় অক্সিপিটাল অস্থি। এবার পরীক্ষায় আসলো, বোর্ড পরীক্ষায়, অক্সিপিটাল অস্থির এই ছিদ্রটার নাম কি? যে দিক দিয়ে সুষমনা কাণ্ড মেরুদণ্ডে প্রবেশ করে, এই ছিদ্রটার নাম ফোরামেন ম্যাগনাম। ফোরামেন মানে ছিদ্র, মেগা মানে বড়, বড় একটা ছিদ্র থাকে। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারি, কিন্তু আরও 2টা অস্থি আছে যেটা একটু নিচে থাকে, সেটা বোঝা যায় না সচরাচর। এটা দেখো, এটাকে বলা হয় স্ফেনয়েড অস্থি। স্ফেনয়েড অস্থির সংখ্যা 1টা। এটা বেসিক, এই সম্পূর্ণ স্ট্রাকচারের সাপোর্ট হিসেবে কাজ করছে। এটাকে বলা হয় স্ফেনয়েড অস্থি। আর আরেকটা অস্থি আছে, সেটা হচ্ছে সামনের দিকে যে খণ্ড খণ্ড যে অস্থিটা আছে এটাকে বলা হয় অ্যাথময়েড অস্থি। ওকে, তাহলে আমার সাথে আবার রিভাইজ করি যে করটিকা, আমরা যেটা নিয়ে স্টাডি করছি এটা হচ্ছে করটিকা। সামনের অস্থিটাকে বলা হয় ফ্রন্টাল অস্থি, সংখ্যা 1টি। এরপরের অস্থি 2টাকে বলা হয় প্যারাইটাল অস্থি, সংখ্যা 2টা। এরপরে বাম পাশে এবং ডান পাশে একটা একটা করে অস্থি থাকে যেটাকে বলা হয় টেম্পোরাল অস্থি। ঠিক আছে, ওকে। আর অপোজিট দিকে যে অস্থিটা থাকে একে বলা হয় অক্সিপিটাল অস্থি, সংখ্যা 1টা। আর একটা একটা করে থাকে তোমার স্ফেনয়েড একটা, আর অ্যাথময়েড একটা। সবগুলো একটা একটা করে থাকে, শুধু প্যারাইটাল থাকে 2টা, টেম্পোরাল থাকে 2টা। আশা করি তোমাদের কনফিউশনগুলো দূর হয়েছে। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ।